সকলের ভালো থাকার প্রত্যয় নিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে একটি জনপ্রিয় টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে মুখের স্বাদ হারিয়ে ফেলা বা অরুচি ভাব দেখা দেওয়া। আমরা কতিপয় রোগীদের ক্ষেত্রে শুনে থাকি খাবারের রুচি নেই। এটা যে কোনো বয়সের ক্ষেত্রেই হতে পারে, ছোটো ছেলে হোক মেয়ে হোক, আর এটা বয়স্কদের ক্ষেত্রেই হোক। আমরা এই কথাটার সাথে সবচেয়ে বেশি পরিচিত যে খাবারের রুচিহীনতা বা খাবার রুচি নেই, এখন আমি কি করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা গতানুগতিকভাবে কিছু না কিছু খাবার রুচির ঔষধ দেই বা তার সমস্যা অনুযায়ী কিছু আমরা প্রেসক্রিপশন করে থাকি। আমরা এই ভিডিওটির মাধ্যমে কিছু সম্ভাব্য লক্ষণ আমরা জানব কি কি কারণে আমরা খাবার রুচি হারিয়ে ফেলছি। এটা বিশেষ কোনো রোগের সিগন্যাল নয় তো, এটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক, এই ভিডিওটির মাধ্যমে আমরা জানার চেষ্টা করছি। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। রুচিহীনতা, এত খাবার প্রকৃতিতে কিন্তু কোনো খাবারই খেতে ইচ্ছা হচ্ছে না বা স্বাভাবিকভাবে নিজেকে বাঁচানোর জন্য কিছু না কিছু শেখাচ্ছে। এটার কারণটা কি? যদি আমরা প্রথমেই ধরি, স্বাভাবিক কিছু রোগ হলে, যেমন যদি জ্বর হয়, এটা যে কোনো ধরনের জ্বর হতে পারে, এক্ষেত্রে অরুচি দেখা দেয়। এটা জ্বর ভালো হওয়ার পরে নর্মালি তার কিছু পুষ্টি গুণগত মানসম্পন্ন খাবার খেলে এটা ফিরে আসে। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন, যাদের প্রায় সময়ই ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর এ ধরনের কিছু হয়ে থাকে, আপনারা যক্ষ্মা টেস্ট করে নেবেন। যক্ষ্মার জীবাণু যদি আপনার শরীরে থাকে তাহলে আপনার ক্ষুধামন্দা দেখা দেওয়াটা স্বাভাবিক, দীর্ঘদিন ধরে চলতে থাকবে। লিভারের যদি সমস্যা থেকে থাকে, এক্ষেত্রে আপনার মুখে দুর্গন্ধ সহ খাবারের অরুচি দেখা দেবে, খেতে ইচ্ছা করবে না। যদি পৈত্তিক বা পিত্তজনিত কোনো ঘটনা থেকে থাকে তাহলে মুখের স্বাদ তিক্ত হয়ে যাবে, এক্ষেত্রে খাবার রুচি না থাকাটা স্বাভাবিক। আপনারা কিছু কিছু সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবা গ্রহণ করবেন। যারা কেমোথেরাপি নিচ্ছেন তাদের ক্ষেত্রে খাবারের অরুচি দেখা দেবে। গর্ভাবস্থায় এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া, খাবারের অরুচি দেখা দেবে। যারা ডায়াবেটিসের বিভিন্ন ঔষধপত্র খাচ্ছেন, এক্ষেত্রে স্বাভাবিকভাবেই খাদ্যের অরুচি দেখা দেবে। লিভার সংক্রান্ত জটিলতার মধ্যে যদি হেপাটাইটিস বা জন্ডিস হয়ে থাকে তাহলে খাদ্যের অরুচি দেখা দেওয়াটা স্বাভাবিক। এক্ষেত্রে অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী ডাক্তারের পরামর্শ বা সেবা নেবেন। কৃমিজনিত কারণে খাদ্যের অরুচি দেখা দিতে পারে। শরীরে যদি কোনো কারণে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তাহলে খাদ্যের অরুচি দেখা দিতে পারে। এন্ড্রিনাল গ্রন্থির হরমোন কার্টিসোল নিঃসরণ কমে গেলে খাদ্যের অরুচি দেখা দিতে পারে। তবে হ্যাঁ, এক্ষেত্রে করণীয় কী থাকতে পারে? এত যদি খাদ্যের অরুচি থাকে তাহলে আমরা সুস্থ কিভাবে থাকবো? তবে খেয়াল রাখবেন, যদি এ ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কিছু টেস্ট করে নিতে পারেন। আলট্রাসোনোগ্রাফি, লিভারের পরীক্ষা, কোলোনোস্কোপি বা এন্ডোস্কোপি, পেটের সিটি স্ক্যান এগুলো করে নিতে পারেন। আর হ্যাঁ, যারা কম খাচ্ছেন তাদের জন্য ছোট্ট একটা মেসেজ, পুষ্টিমান সম্পন্ন খাবার সারাদিনই কম কম করে খাবেন, ঘন ঘন খাবেন, যেন পুষ্টির ঘাটতিটা আপনার শরীরে প্রভাব না ফেলে। যদি পুষ্টির ঘাটতি আপনার শরীরে প্রভাব ফেলে তাহলে মাথা ঘোরার মতো সমস্যা, স্নায়বিক সমস্যা, শারীরিক সমস্যা, সর্ব ইন্দ্রিয় সমস্যা আপনি ভুগবেন। চলুন এখন আমরা জানবো অরুচির ভাব বা মুখের স্বাদ নষ্ট হয়ে গেলে আমরা খাবার তালিকায় কি কি খাবার রাখতে পারি। আপনারা গতানুগতিকভাবে জানেন যে আমরা খাবারের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব। মুখের রুচি বাড়াতে প্রতিদিন খাবার তালিকায় সাধ্যমতো ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখবেন। যেমন আমলকি, আমড়া, লেবু, কমলা, মাল্টা, আনারস, আঙ্গুর, ব্রোকলি, গাজর, টমেটো, ক্যাপসিকাম রাখতে হবে। আমি কয়েকটি পরীক্ষিত খাবারের কথা বলবো। তার মধ্যে প্রথম সারিতে আমি আমলকির স্থানটা দিয়ে থাকি। যারা আমার কাছে আসে, যে অনেক পেশেন্ট বলে দাদা মুখের রুচি চলে গেছে বা খাবারের স্বাদ পাচ্ছি না, আমি ওনাদের ক্ষেত্রে বলি যে প্রতিদিন একটি করে 3 বার আমলকি খেতে। এটা জাস্ট একটা ঔষধের মতো আমি ওনাদেরকে বলে থাকি যে যতদিন আমলকি সিজন থাকে ততদিন যেন সকাল দুপুর রাত একটি করে 3 বার আমলকি যেন ওনারা খায়। এখন প্রশ্ন হতে পারে যে দাদা আমলকি তো 12 মাস থাকে না, তাতে কি করব? আমলকি শুকিয়ে নিতে পারেন, আমলকির আচার বা চাটনি করে আপনি সংগ্রহ করতে পারেন। এই প্রক্রিয়াতে আপনি 12 মাস আমলকি খেতে পারেন। এক্ষেত্রে খেলে কি হয়, শরীরে ভিটামিন সি এর যে ঘাটতি এটা ফিল আপ করে, আর সাথে সাথে হজম শক্তি বাড়াতে অতুলনীয়ভাবে কাজ করে। এতে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে এটা ভালো করে। আর আপনারা আমলকির অন্য কোনো ভিডিওতে দেখবেন, আমি এটা নিয়ে অন্য কোনো ভিডিও তৈরি করব, আপনারা ওটাতে পাবেন, স্পেশালি আমলকির উপরে। আর এক্ষেত্রে আপনারা খাবারের তালিকায় আরও অ্যাড করতে পারেন সালাদের সাথে পুদিনা পাতা, লেটুস পাতা,
রাখতে পারেন, তারপর ধনেপাতা রাখতে পারেন। আর যারা ফলকে জুস হিসাবে গ্রহণ করতে ইচ্ছুক হন, ভিটামিন সি সমৃদ্ধ যেই ফলগুলো থাকবে অবশ্যই খাবার তালিকায় জুস হিসাবে গ্রহণ করবেন। খাবারের তালিকায় জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো রাখবেন। ডিম, দুধ জাতীয় খাদ্য, এটা পনির হতে পারে, বাদাম, শিড, রেড মিট, মাশরুম, পালং শাক প্রভৃতি খাবার তালিকায় রাখতে পারেন। কমপক্ষে খাবারের আধা ঘন্টা আগে আদা কুচি কুচি করে কেটে হালকা সন্দব লবণ মিশিয়ে চিবিয়ে খেতে পারেন, এক্ষেত্রে খাবারের রুচি বাড়বে। আরেকটা সতর্কবাণী বলি, খাবারের সময় কখনো পানি পান করবেন না, খাবারের আগ মুহূর্তে কোনো পানি পান করবেন না। খাবারের অন্ততপক্ষে 20 মিনিট পর্যন্ত পানি পান করা থেকে বিরত থাকুন, এতে হজম প্রক্রিয়াটা স্বাভাবিক অবস্থানে আসবে আর খাদ্যটা খুব সঠিকভাবে হজম হবে। নিয়মিত হাঁটবেন, ব্যায়াম করবেন, কায়িক পরিশ্রম করবেন, এতে ক্ষুধামন্দা দূর হবে, খেতে ভালো লাগবে। তবে বলবো, প্রাকৃতিক খাবার খান, বেশি দিন সুস্থ থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।